হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু ইলা মুআজ্জামিন, কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করা। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করা। পারিভাষিক হজ্জের অর্থ কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারাতিহি লিযালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু হুকুম আহকাম পালনের জন্য বাইতুল্লাহ শরীফে জিয়ারত করা, কাবার মধ্যে যাওয়া, এটাই হচ্ছে হজ্জের পারিভাষিক অর্থ, বিস্তর অর্থ। হজের পারিভাষিক আবিধানিক অর্থ জানার পরে আমাদের জানতে হবে কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য কোনো শর্ত আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সামর্থ্যবান হয়, ওই ব্যক্তির খানা পিনা বরণ পোষণ স্ত্রী ফ্যামিলি সবকিছুর পুরো বরণ পোষণ ওই ব্যক্তির কাছে থাকে, উপযুক্ত বরণ পোষণ থাকে, তবে ওই সম্পদ যেন হালাল হয়। হালাল সম্পদের মধ্যে যদি থাকে, বাসস্থান প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে ওই ব্যক্তির যদি মক্কা কাবা পর্যন্ত যাওয়ার এবং আসার অর্থ সম্পদ ওই ব্যক্তির কাছে থাকে, রাস্তা যদি ওই ব্যক্তির জন্য নিরাপদ হয়, সরকারের পক্ষ থেকে কোনো নিষিদ্ধ না থাকে, বড় কোনো প্রাণঘাতী কোনো রোগে আক্রান্ত না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য হজ আদায় করা ফরজ। তবে আপনার বাগান বাড়ি, আপনার ব্যবসা, আপনার বাসস্থান প্রয়োজনীয় এনাদার যে জিনিসগুলো আছে ব্যবসার জন্য, এগুলো কিন্তু হজের যাওয়া আসার যে শর্তের মধ্যে পড়ে যায়। সুতরাং আপনি যদি দুইটা বাড়ির মালিক হন, একটা বাড়ি যদি আপনার প্রয়োজন হয়, আরেকটা বাড়ি যদি প্রয়োজন না হয়, তাহলে এই বাড়িটা আপনার প্রয়োজনের বাহিরে। এই বাড়ির সম্পদ হিসাব করে যদি আপনি হজে যাওয়া আসার মতো সামর্থ্যবান হন, তাহলে আপনার উপর হজ ফরজ। স্মরণ রাখবেন, এই মহল্লার অনেকের উপর হজ ফরজ, হয়তো তারা জানে না, তবে এর ভয়াবহতা মারাত্মক। 5টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। 1 নাম্বার শর্ত মুসলমান হওয়া। ওই ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। 2 নাম্বার, ওই ব্যক্তি বিবেকবান হওয়া, কোনো পাগল ভারসাম্যহীন ব্যক্তির উপর হজ ফরজ নয়। বোধ শক্তি সম্পন্ন অধিকারী হওয়া। 3 নাম্বার, ওই ব্যক্তি বালেগ হওয়া, নাবালেগের উপর হজ ফরজ নয়। তবে নাবালিগ যদি হজ করে, এই হজের যে সওয়াব হবে, সওয়াব পাবে তার অভিভাবক, বাবা এবং মায়ের। তারপরের যে শর্ত, ওই ব্যক্তি আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া এবং দৈহিকভাবে সামর্থ্যবান হওয়া। এই কয়েকটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। এখন আমাদের জানতে হবে, হজ ফরজ হওয়ার পরে আমাদের কি হজ পুরো বছরই আদায় করতে হবে, নাকি হজ কোনো একবার আদায় করলে হবে, অথবা পুরো জীবনের মধ্যে ফরজ হওয়ার পরে যে কোনো সময় আদায় করতে হবে, বারবার আদায় করতে হবে, নাকি একবার আদায় করতে হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1337, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ দিচ্ছেন।
সমস্ত জনগণের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণের মধ্যে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকলেরা তোমরা শুনে রাখো, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। قال رجل كل عام يا رسول الله, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, হজ ফরজ হয়েছে আপনি বলেছেন, আমার জানতে ইচ্ছে করে হজ কি প্রত্যেক বছর ফরজ? ফাসাকাতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, ওই ব্যক্তির কথার জবাব দিলেন না। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, হাত্তা ক্বালাকা সালাসান, ওই ব্যক্তি তিনবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি বলেছেন হজ ফরজ হয়েছে, আমার বড় জানতে ইচ্ছা করে হজ কি প্রত্যেক বছর আমাদের জন্য ফরজ হয়ে যায়? তিনবার বলার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তারপর তার জবান মোবারক খুললেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু না'আম লাওয়াজাবাত ওয়া লাম মাসতাতা'তুম, তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে, আমি বলেছি তোমাদের উপর হজ ফরজ, সুতরাং তোমরা হজ আদায় করলে তো হয়ে যায়। কয়বার হজ ফরজ, প্রত্যেক বছর ফরজ কিনা, এগুলো কি আমাকে জিজ্ঞাসা করতে হয়? তুমি যে আমাকে জিজ্ঞাসা করেছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হ্যাঁ বলতাম, তাহলে এই হজ তোমাদের উপর প্রত্যেক বছর আদায় করা ফরজ হয়ে যেত। অথচ তোমরা যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তবুও প্রত্যেক বছর হজ আদায় করার শক্তি সামর্থ্য তোমরা না করা। সুম্মা ক্বালা কাযারুনি মা তারাকতুকুম মিন শাই', এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আমি যা কিছু বলি তার উপর তোমরা আমাকে ছেড়ে দাও, এর বাড়তি তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদেরকে আমি যা বলি তোমরা তাই আদায় করবে, এর বেশি কিছু তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না। কেননা তোমাদের পূর্ববর্তী অসংখ্য গণিত উম্মতেরা তাদের নবীদেরকে বারবার প্রশ্ন করার কারণে, তাদের নবীদের সাথে কোনো বিষয় নিয়ে মতানৈক্য করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতা'তুম, আমাকে প্রশ্নবিদ্ধ করার দরকার নাই, আমার সাথে মতানৈক্য করার দরকার নাই। তোমাদেরকে আমি যে সময় যা জিজ্ঞাসা করি, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সেই কাজটা আদায় করার চেষ্টা করবে। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদউ, এখন কোন কাজ থেকে যেই সময় তোমাদেরকে আমি নিষেধ করি, ওই সময় তোমরা ওই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। এই হাদিস থেকে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলে ইমরানের 97 নম্বর আয়াত যেই সময় নাযিল হয়ে যায়, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা, এই আয়াত নাযিলের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের উপর হজ ফরজ হয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করো। এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যায়, কোন ব্যক্তি যদি সামর্থ্যবান হয়ে যায়, ওই ব্যক্তি যেন জীবনে একবার মাত্র হজ আদায় করে। এই একবার হজ আদায় করা ওই ব্যক্তির জন্য ফরজ। এই একবারের পরে যদি ওই ব্যক্তি বারবার আদায় করতে চায়, আন্নাল আকরা আন ইবনে আব্বাস আন্নাল আকরা ইবনে হাবিস সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল হজ্জু কুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি আমাদেরকে প্রত্যেক বছর আদায় করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা বাল হাজ্জাতুন, ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাওউউন,
না না না, হজ মাত্র একবারই ফরজ। যদি কোনো ব্যক্তি একবারের পরে হজ বারবার আদায় করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হজ আদায় ওই ব্যক্তির জন্য ফরজ হবে। এর পরবর্তী যতগুলা হজ ওই ব্যক্তি আদায় করবে, এটা ওই ব্যক্তির জন্য সৌভাগ্যের বিষয় হবে এবং প্রত্যেকটা হজ ওই ব্যক্তির জন্য নফল হিসাবে আদায় হয়ে যাবে। জানতে পারলাম হজ ফরজ জীবনে মাত্র কয়বার? একবার। এরপরে যদি কোনো ব্যক্তি বারবার হজ আদায় করতে চায়, এই হজ ওই ব্যক্তির জন্য ফরজ হিসাবে নফল হিসাবে আদায় হবে, নফলের সওয়াব পাবে। পাশাপাশি এই বারবার হজ আদায় করা এই ব্যক্তির জন্য নফলের একটা এবং পাশাপাশি সৌভাগ্যের একটা কারণ হয়ে যায়। পরের বিষয় হচ্ছে জীবনে একবার হজ আদায় করা ফরজ। এখন যেই সময় হজ আদায় করা ফরজ, ওই সময় কি আদায় করবেন নাকি বিলম্ব করা যাবে? এই আলোচনাটা একটু ক্রিটিক্যাল, একটু স্পর্শকাতর, এটা ভালোভাবে জানবেন। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ সম্পদের মালিক, অনেক অর্থ সম্পদ। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন আপনি হজ আদায় করেন না কেন, এই যে আর একটা বাড়িটা সম্পন্ন হলেই হজ আদায় করব, এবং এই যে বাড়ির ছাদটা বাকি রয়েছে, ছাদটা সম্পন্ন করার পরেই চলে যাব, আর একটু বয়স হওয়ার পরে চলে যাব, অথবা ছেলে মেয়েদেরকে একটা অবস্থানে নিয়ে যাই তারপর হজ আদায় করব, মেয়েটার বিয়ে দিয়ে দেই, ছেলেটার জন্য ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা, ভালো একটা বউ নিয়ে আসার পরেই হজ আদায় করার চেষ্টা করব। এগুলো কি হাদিসের মিসদাক? এগুলো কি হাদিসে আছে? এটা আমাদের জানতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদ আল হজ্জ ফালইয়াতাআজ্জাল। কোনো ব্যক্তি যদি হজ আদায় করার ইচ্ছা পোষণ করে, মানে কোনো ব্যক্তি যদি হজ পালন করার সামর্থ্যবান হয়ে যায়, তাহলে ফালইয়াতাআজ্জাল, সামর্থ্যবান যদি আজকে হয়ে যায়, কালকেই যেন ওই ব্যক্তি হজে যাওয়ার প্রস্তুতি নেয়। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তা'রিজুল হাজ্জা। কেননা ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, ওই ব্যক্তি এখন সামর্থ্যবান আছে, অর্থ সম্পদের মালিক আছে, কখন যে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় এটা তো ওই ব্যক্তি জানে না, অথবা আচমকা কোনো জিনিস ওই ব্যক্তির সামনে এসে যায়, কোনো প্রয়োজন এসে যায়, অথবা কোনো জিনিস ওই ব্যক্তির কাছ থেকে ওই সময় চলে যায়, অথবা এমন প্রয়োজন ওই ব্যক্তির সামনের মধ্যে এসে যাবে যে ওই ব্যক্তি আর জীবনে হজ আদায় করার সময়ই পাবে না। এর জন্য আপনার হজ যেই সময় ফরজ, সাথে সাথেই আপনি হজ আদায় করার চেষ্টা করবেন, সাথে সাথেই আপনি হজ আদায় করবেন। এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুসনাদে আহমদের মধ্যে একই বর্ণনা আছে, মানে আরাদ আল হজ্জ ফালইয়াতাআজ্জাল। এতটুকু এই ছোট্ট একটা হাদিস। কোনো ব্যক্তি যদি হজ আদায় করার সামর্থ্যবান হয়ে যায়, হজ পালন করার ইচ্ছা পোষণ করে, ওই ব্যক্তি যেন সাথে সাথেই হজ আদায় করে। নবীজির হাদিস। এখন আমরা আমাদের মেধার মাধ্যমে একটা জিনিস দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস, পাশাপাশি আমরা যেই জিনিসগুলা জানি না, না জানা জিনিসগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের মৃত্যু কখন হবে এটা আমরা জানি না। সূরা লুকমানের শেষ, একদম শেষের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়েদের গর্ভের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, আকৃতি ধারণ করার আগে পৃথিবীর কোনো আলট্রাসোনোগ্রাফি নাই যে বলতে পারবে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনার রিজিক কোন জায়গায় থাকবে, রিজিক থাকবে কিনা এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। পুরো পৃথিবী পরিমাণ সম্পদের মালিক হলেও আগামীকালকে আপনার যে ভালো রিজিক হবে, খারাপ রিজিক হবে এটা আপনি বলতে পারবেন না, এটা জানেন একমাত্র আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি কোন জায়গায় কখন কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং আমি যে আমার এত এত আশা রাখি যে ঘর বানানোর পরে, ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে, চাকরি লাগার পরে, আরেকটু বয়স হোক, সুস্থতার পরে, তারপরে আমি হজ আদায় করব। আমরা তো আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মৃত্যু কখন হয় ওই সময় ওই ব্যক্তি জানে না। 5 পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি চলে যাও,
বেগে যাও মৃত্যুর কাছ থেকে বাঁচার জন্য, অথবা কোনো আলিশান ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুসাইয়াদা, কোনো প্রাচীর বেষ্টিত সীসাডালা প্রাচীর বেষ্টিত কোনো দেয়ালের ভিতরে যদি তুমি ঢুকে পড়ো মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নাই। একবার নয়, দুইবার নয়, 4 বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে পৃথিবীর সমস্ত প্রাণীরা মৃত্যুবরণ করবে। সুতরাং আমার মৃত্যু কখন হবে আমি জানি না, কালকে আমার কোন বিপদ আসবে এটা আমি জানি না, কালকে আমার অর্থ সম্পদ থাকবে কিনা এটা আমি জানি না, আমার ছেলের বিয়ে পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার সম্পদ কালকে আমার পর্যন্ত থাকবে কিনা, আমার ব্যাংকের মধ্যে কালকে আমার সম্পদ থাকবে কিনা এটা আমি জানি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান হজ, তিনি যদি আমাকে এই সময় সামর্থ্যবান করে রাখেন, তাহলে যে আমি এই সময় আদায় করা এটাই আমার জন্য উপযুক্ত, এটাই আমার কর্তব্য, এটাই আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, এটাই আমার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সুতরাং যারা সামর্থ্যবান তারা যেই সময় সামর্থ্যবান হয়ে যান, সাথে সাথে চেষ্টা করবেন আপনার হালাল সম্পদ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান একটা বিধান পালন করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। সুতরাং আমরা জানতে পারলাম হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করতে হবে। এখন আমাদের জানতে হবে হজের ফজিলত। হজের অনেক ফজিলত আছে, তোর মধ্যে 3টা বা 4টা ফজিলত আজকে আপনাদের সামনে আলোচনা করব। হজ একটি বড় ইবাদত, পাশাপাশি হজ একটা কষ্টের ইবাদত। যে কোনো মানুষের যাদের শরীর দুর্বল, আরেকটা জিনিস, যেই সমস্ত মানুষের অতি বৃদ্ধ, এদেরকে চেষ্টা করবেন যুবক থাকতে যেন হজ আদায় করা যায়। কেননা সাফা মারওয়া যে সাই করা, একটা থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় উঁচু থেকে উঁচু যাওয়া, এরপরে রমল করা, তারপরে আপনার তওয়াফ করা, এগুলো বুড়া কোনো মানুষে পারবে না, ভালো করে আদায় করতে পারবে না। এর জন্য পুরোপুরি ভাবে পুঙ্খানো ভাবে যেন আপনি হজের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কাজ যেন আপনি আদায় করতে পারেন, এর জন্য চেষ্টা করবেন যে যতক্ষণ আপনার শরীরের মধ্যে শক্তি সামর্থ্য আছে ওই সময় যেন আপনি হজের উদ্দেশ্যে বের হতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হজ্জের ফরজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি হজ পালন করার ইচ্ছা পোষণ করে অথবা হজ আদায় করে, এই হজ্জের যেই সময়টুকু আছে, বাড়ি থেকে কাবা পর্যন্ত যাওয়া, হজ্জের প্রত্যেকটা বিধান পালন করা, প্রত্যেকটা হুকুম আহকাম পালন করা, আবার বাড়ি পর্যন্ত আসা, বাড়ির মধ্যে আসা পর্যন্ত, ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারজি, মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যদি ওই ব্যক্তি অন্যায় আচরণ না করে, অশালীন কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হয়ে, কোনো নিষিদ্ধ কোনো কাজের মধ্যে লিপ্ত না হয়ে, কোনো অন্যায় অত্যাচার এবং কোনো অশ্লীল কাজের মধ্যে যদি ওই ব্যক্তি লিপ্ত না হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওই ব্যক্তি হজ পর্যন্ত, হজ আদায় করা পর্যন্ত তার পিছনের যত গুনাহ সংগঠিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ আদায় করার কারণে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ পালন করার ইচ্ছা পোষণ করে এবং হজ আদায়ের মধ্যে যদি কোনো ব্যক্তি চলে যায়, হজ চলাকালীন সময়ে যদি কোনো ব্যক্তি অন্যায় আচরণে, অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত না হয়ে যায় এবং কোনো অশ্লীলতার মধ্যে যদি ওই ব্যক্তি লিপ্ত না হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ আদায় করার কারণে ওই ব্যক্তিকে এমন পুত পবিত্র করে দিবেন, এমন নিষ্পাপ বানিয়ে দিবেন, ওই ব্যক্তি যেই দিন তার মায়ের গর্ভ থেকে বের হয়েছে, ওই দিন যেই পরিমাণ নিষ্পাপ ছিল, এই হজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই নিষ্পাপ বাচ্চার মতো পুত পবিত্র নিষ্পাপ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা।
একটা উমরা আদায় করার পরে, একটা হজ আদায় করার পরে আরেকটা উমরা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই বছর উমরার মধ্যে চলে যায়, আগামী বছর আবার উমরার মধ্যে যাবে, এই উমরা থেকে আসার পর আগামী উমরা পর্যন্ত মাঝের যে সময়টা, এই সময়টার মধ্যে যদি বেশি বেশি অথবা তার চাইতে বেশি যদি কোনো গুনাহ সংঘটিত হয়ে যায় ওই ব্যক্তির মাধ্যমে, পরবর্তী যে উমরা আদায় করেছে এই উমরা আদায় করার কারণে মাঝখানের সময়টা সমস্ত গুনার কাফারা ওই ব্যক্তির উমরার মাধ্যমে হয়ে যাবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর আদায় করে, হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর মানে গ্রহণযোগ্য হজ, কবুল হজ, অর্থাৎ এমন হজ যে হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি এমন ভাবে হজ আদায় করে মনে করে আমার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, এই হজকে বলা হয় হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি হজ্জে মাবরুর আদায় করে, কবুল হজ আদায় করে, এই হজ্জে মাবরুরের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা জান্নাত লিপিবদ্ধ করে দিয়ে দিব। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে তিনটা হাদিস বললাম, এগুলো হচ্ছে হজের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজের জন্য কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। এরপরের আলোচনা হচ্ছে অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, যাদের হজ আদায় করার সামর্থ্যবান নাই বা যাদের হজ আদায় করার শক্তি নাই, এই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে কারা হজ আদায় করবে বা এই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে হজ আদায় হবে কিনা? একটা এর আগের যে আলোচনা, এটা হচ্ছে হজ যে আপনি করবেন এর মাধ্যমে কি আপনার সম্পদ কমবে নাকি বাড়বে? গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুবা। তোমরা হজ আদায় করো, উমরা আদায় করো, কেননা হজ এবং উমরা মানুষের পাপকে এমন ভাবে মোচন করে দেয়, ওয়াল ফাকরা ওয়াদ যুনুবা, মানুষের পাপ মোচন করে দেয়। পাশাপাশি এই হজ এবং উমরা মানুষের অভাব অনটনকে এমন ভাবে দূর করে দেয়, কামা ইয়ানফিল খিরু খাবাতাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা। যেভাবে হাপড় বলা হয়, হাপড় একটা জিনিস যেটা লোহা জাতীয় জিনিস থেকে জং একদম খুলে একদম নিশ্চিহ্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা, হাদিদ লোহা স্বর্ণ রূপের মধ্যে কোনো ময়লা জং যদি ধরে, তাহলে এই জং যে হাপড়ের মাধ্যমে পরিষ্কার করা হয়, যেভাবে জং পরিষ্কার করে দবদবে সাদা পরিষ্কার হয়ে যায়, কোনো ব্যক্তি যদি হজ এবং উমরা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন এবং ওই ব্যক্তির গুনাহকে এরকম একদম পুত পবিত্রভাবে পবিত্র করে ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দেন। গত শুক্রবারে বলেছিলাম, যদি আপনি অভাব অনটনের মধ্যে পড়েন তাহলে আপনি উমরা আদায় করেন। এই হাদিস, ওয়াল হাজ্জুল মাবরুর সাওয়াবুন দুনাল জান্নাহ। আল হজ্জে মাবরুর, যেটা কবুল হজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির বিনিময়ে একমাত্র জান্নাত, আর কিছু নয়। সুতরাং যদি আপনার হজ কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা জান্নাত লিপিবদ্ধ করে দিবেন, এটা তার ওয়াদা। হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত আর কোনো কিছু এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। এর মানে হচ্ছে যদি আপনি হজ্জে মাবরুর কবুল হজ, আপনার হজটা কবুল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার হজটা আপনি কবুল করাইতে পারেন, তাহলে আপনি যে জান্নাতে যাবেন এটা আপনি নিশ্চিত ধরতে পারেন। পরের আলোচনা, অসুস্থ ব্যক্তি, এমন ব্যক্তিদের পক্ষ থেকে কারা আদায় করবে? খাসআম গোত্রের এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের উপর যেভাবে হজ ফরজ হয়, আমার পিতার উপর হজ ফরজ, তবে আমার পিতা অতি বৃদ্ধ হওয়ার কারণে তিনি এখন হজ আদায় করার সামর্থ্য রাখেন না, আমি কি তার বদলা হজ আদায় করতে পারবো?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে অবশ্যই তুমি তার বদলা হজ আদায় করতে পারবে। আরেক মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন হজ আদায় করার ইচ্ছা করেছিল, তার উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু সে হজ আদায় করার আগেই মৃত্যুবরণ করেছে। এখন তার পক্ষ থেকে আমি কি হজ আদায় করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বোনের যদি কোনো ঋণ থাকতো অবশ্যই তুমি আদায় করতে। হ্যাঁ, আদায় করতাম। তাহলে ঋণ যখন আদায় করতে, হজ না করাটা এটাও একটা ঋণ। সুতরাং তোমার বোনের বদৌলতে বদলা তুমি হজ আদায় করো। সুতরাং যাদের উপর হজ ফরজ, যারা হজ আদায় করার ইচ্ছা পোষণ করেছে, হজ আদায় করার নিয়ত করেছিল, যদি আপনাদের মহল্লার মধ্যে আপনাদের এরকম কেউ থাকে, ওই ব্যক্তি অতি বৃদ্ধ অথবা এমন অসুস্থ, ওই ব্যক্তি হজ পর্যন্ত যেতে পারবে না, তাহলে ওই ব্যক্তির বদলা আপনি বা আপনি কাউকে দিয়ে আদায় করতে পারবেন। এটা আপনাদের জন্য ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের জন্য বের হলেন। রাউহা নামক স্থানে একটা দলের সাথে তার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, ওরা কারা? ওরা বললো, আমরা মুসলিম। ওই দল জিজ্ঞাসা করলো, আপনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল। ওই মহিলা জিজ্ঞাসা করলো যে, আমার সাথে একটা বাচ্চা আছে, ওই বাচ্চার উপর কি হজ ফরজ? তার হজ আদায় করে তার হজ কি আদায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ওয়ালাকি আজরুন। ওই ব্যক্তি হজ যদি আদায় করে হজ হয়ে যাবে, তবে তার নাবালিক অবস্থায় হজ আদায় করার কারণে যে সওয়াব হবে, এই সওয়াব হবে আপনার এবং আপনার স্বামীর। সুতরাং নাবালিক বাচ্চা যদি হজ আদায় করে, এই হজ আদায় করার যে সওয়াব, এই সওয়াব পাবে তার পিতা এবং তার মাতায়। এবং মহিলারা যারা হজ আদায় করার ইচ্ছা পোষণ করে, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা ফজিলত দিয়েছেন, আলাদা একটা স্পেশালি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফদাল আল আমালিল জিহাদ, আমরা তো জানি আফালা নুজাহিদু, আমরা জানি হজ সর্বোত্তম একটা ইবাদত, জিহাদ সর্বোত্তম একটা ইবাদত, আমরা কি জিহাদের মতো আমল করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, তোমাদের জন্য হজ জিহাদ আদায় করতে হবে না। তোমাদের জন্য হজ হচ্ছে এমন একটা বিধান, যদি তোমরা হজ পালন করো, এই হজ পালন করা তোমাদের জন্য জিহাদের চাইতে উত্তম। সুতরাং মহিলাদের আলাদা স্পেশালি, পুরুষেরা হজ করলে হজের সওয়াব পাবে, জিহাদ করলে জিহাদের সওয়াব পাবে। কোনো মহিলা যদি জিহাদ তো তাদের উপর ফরজ নয়, যদি তারা হজ আদায় করে তাহলে এই হজের সওয়াবও পাবে, পাশাপাশি জিহাদের একটা সওয়াব যে আছে, এই সওয়াবটাও তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। তবে কোনো মহিলা একা একা হজ আদায় করতে পারবে না। কঠিন একটা হাদিস জামে তিরমিজি, সুনান আবু দাউদের মধ্যে আছে 1088। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরু ইমরাআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। লা তুসাফিরু ইমরাআতুন, কোন মহিলা সফর করতে পারবে না। লা তুসাফিরু ইমরাআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, এক দিন অথবা এক রাত, এক দিনও না এক রাতও না, কোনো ব্যক্তি এর মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা না, কোনো ব্যক্তি কোনো মহিলা সফর করতে পারবে না, ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন, তার মাহরাম পুরুষ ব্যতীত। মাহরাম কাদেরকে বলা হয়? যাদের সাথে ওই মহিলার বিয়ে হারাম, ওই রকম পুরুষ ব্যতীত কোনো মহিলা একদিন অথবা এক রাতের সফরের জন্য, ভ্রমণের জন্য বের হতে পারবে না। সুতরাং আজকের এই সমাজে যেই সমস্ত নারীরা নিজেদেরকে খুব বেশি মনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় একা একা চলে যাওয়ার মতো দুঃসাহস দেখায়, বেশিরভাগ দেখবেন দর্শনের শিকার হয়। পুরুষ এমন একটা জাত, পুরুষদেরকে জাতিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিজিক্যালি যেই একটা বিষয়, নারীদের যদিও ফিজিক্যালি বিষয়টা তাদের একটা বেশি, কিন্তু আগ্রহ তৈরি হয় পুরুষদের কাছ থেকে, আকর্ষণটা তৈরি হয় পুরুষদের কাছ থেকে। এর জন্য নারীরা হচ্ছে গড়ে আবদ্ধ থাকার, পর্দা মেনটেন করে চলার একটা জাতি। পুরুষদের সাথে তারা চলতে হবে, নিজেদের পক্ষ থেকে চলাফেরা এটা কঠিনভাবে নিষেধ করেছেন। এর জন্য কোনো বিচারের, কোনো হাকিম, কোনো বিচারক, কোনো দেশের শাসক যেন কোনো মহিলা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনভাবে এটা নিষেধ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর এখন আরো ফিতনার জামানা, যদিও আপন চাচা
আপন মামা ওই মহিলার জন্য মাহরাম, বিয়ে হারাম, এরপরও আপন মামা যদি জোয়ান হয়, আপন চাচা যদি জোয়ান হয়, এদের সাথে ভ্রমণ করা এটাও ফিতনার একটা আলামত। পাশাপাশি যদি কোনো পুরুষের শাশুড়ি যদি জোয়ান হয়, যুবতী হয়, অথবা কোনো স্ত্রীর যদি শ্বশুর যদি জোয়ান হয়, যদিও এদের সাথে সফর করা হালাল, এরপরও এদের সাথে সফর করা নিষেধ আসছে। কেন আসছে? আপনার বউ, পাশাপাশি আপনার বউয়ের মা, আপনার শাশুড়ি যদি জোয়ান হয়, আপনিও যদি জোয়ান হয়, ফিজিক্যালি অ্যাক্টিভিটি যেটা চাহিদার যে একটা কামভাব যদি আপনাদের মধ্যে তৈরি হয়ে যায়, একজনের প্রতি আকর্ষণ যদি আরেকজনের চলে যায়, এটা যদি কাজের মাধ্যমে পরিণত হয়ে যায়, তাহলে আপনার স্ত্রী অটোমেটিক আপনার জন্য হারাম হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। বিশেষ করে যাদের ছেলের বউ, যারা বাপের বাড়ি থেকে আনার চেষ্টা করেন যে আমার ছেলেটা অন্য জায়গায় আছে, কাজে আছে, আমার ছেলের বউটাকে গিয়ে আমি নিয়ে আসি। আপনার মধ্যে যদি একটা পুরুষত্ব থাকে, যদি আপনি বৃদ্ধ না হন, জোয়ান হন, আপনার যদি ফিজিক্যালি একটা অ্যাক্টিভিটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ছেলের বউকে আপনি চেষ্টা করবেন যেন আপনি নিয়ে না আসেন। গাড়ির মধ্যে উঠলেন, পাশাপাশি বসলেন, শরীরের সাথে শরীর লাগলো, যদি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু কামবাপ যদি চলে আসে, তাহলে আপনার ছেলের বউ আপনার ছেলের বউ, পাশাপাশি আপনার ছেলের বউ আপনার ছেলের জন্য অটোমেটিক কিন্তু হারাম হয়ে যাবে। এই স্পর্শকাতর বিষয়টা খুব বেশি পরিমাণে মাথার মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করেন, বলি আমিন। সর্বশেষ আলোচনা, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ আদায় না করে, তাহলে ওই ব্যক্তির কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যদি কোনো ব্যক্তি এই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যায়, ওই পরিমাণ সামর্থ্যবান হয় যে ওই ব্যক্তি কাবা পর্যন্ত পৌঁছাতে পারবে, ওই ব্যক্তি হজ আদায় করতে পারবে, ওই ব্যক্তির হজ আদায় করার সামর্থ্যবান ওই ব্যক্তির আছে, ফালাম ইয়াহুজ্জা, ওই ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে ওই ব্যক্তি হজ আদায় করে না, ওই ব্যক্তির অর্থ সম্পদ থাকার পরে ওই ব্যক্তি হজ আদায় করে না, ওই ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান একটা বিধান পালন করলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুন, আমার কিচ্ছু যায় আসে না। ওয়াযালিকা আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। যদি ওই ব্যক্তি এই ফরজ হজ আদায় না করে, তাহলে ওই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যদি মৃত্যুবরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই ব্যক্তির উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন যে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার মতো দায়িত্ব আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে না। আরেক হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির এমন আত্মঘাতী হামলার শিকার হওয়ার ভয় না থাকে, অথবা সরকারের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে যদি ওই ব্যক্তির নিষেধ না থাকে, ওই ব্যক্তি যদি হজ আদায় করার মতো সামর্থ্যবান হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যেন হজ আদায় করে। যদি ওই ব্যক্তি হজ আদায় না করে, তাহলে ওই ব্যক্তি যেন কেমন জানি ওই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো। দুইটা হাদিসের মধ্যে মতানৈক্য করলে, দুইটা হাদিসের সমন্বয় করলে এতটুকু জানা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে হজ আদায় করে না, আমার আশঙ্কা হচ্ছে, ওই ব্যক্তির আমার সন্দেহ হচ্ছে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম অর্থাৎ কালিমা ওই ব্যক্তির মৃত্যুর সময় নসিব হবে না। কঠিনভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। সুতরাং আমি যতটুকু জানি, এই মহল্লার অনেকের উপর হজ ফরজ হয়ে আছে, হজ ফরজ হয়ে আছে অনেকের উপর। অনেকে দুইটা তিনটা বাড়ির মালিক, অনেকে বাসা বাড়ি বেঁধে অনেক ব্যবসার মালিক, অর্থ সম্পদের মালিক। সুতরাং এত কঠিন আযাবের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত অর্থ সম্পদের মায়ায় না পড়ে চেষ্টা করেন হজটা আদায় করান। আপনি হজ থেকে আসার পরে
বিশ্বাস করবেন আল্লাহ আমার সম্পদ আরো বাড়িয়ে দিবেন, আমাকে মাফ করবেন, আমাকে জান্নাত দিবেন, আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব কিছুকে কবুল এবং মঞ্জুর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ্জে যাওয়ার মতো তৌফিক দান করুন। এই আলোচনা থেকে আমাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন।